নেই। তাও যে কেন আমার নাম ভাগ্যবতী রেখেছিল কে জানে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, যাই বাড়ি যাই। তারপর ভাগ্যবতী তার বাড়িতে যায়। সেখানে যেয়ে তার কাকিমা অনেক তাকে কথা শোনায়, বলে, কি হলো কি, এতক্ষণ কোথায় ছিলিস? কখন তো পাঠিয়েছি মাঠে, একটু আগে আসতে হবে না? জানিস না যে এত এত বাসন পড়ে থাকবে, রান্না বান্না কখন হয়ে গেছে? ওকে সবসময় বকছো কেন বলো তো? ওর তো খারাপ লাগে, ও তো একটা মানুষ, তাই না? ও এখন বড় হয়েছে, সবসময় এরকমভাবে কথা শুনিও না তো। যাও, তুমি তোমার নিজের কাজ করো। আর ও তো সারাদিন তোমার কাজগুলো করে দেয়, কিছুই তো তোমাকে করতে হয় না। তাও ওরকমভাবে মেয়েটাকে সবসময় তুমি বকো না। মেয়েটা জানি না তুমি কবে শুধরাবে, সবসময় শুধু কথা শোনাবে। তবুও মেয়েটা একটাও কথা বলে না তোমার মুখের ওপর। ভাগ্যবতী সত্যি খুবই ভালো, না হলে যাই হোক। তুমি আর বেশি ফটো ফটো করো না তো, অনেক হয়েছে। সব সময় শুধু মেয়েটাকে আশকারা দিয়ে দে, আজ এই মাথায় তুলেছ। মেয়েটার দোষ তো তোমার চোখে পড়ে না, সব সময় তো তুমি আমার দোষটাই দেখো। দীক্ষাতা, শোনো, আমি যা করছি একদম ঠিক করছি, আর তুমি আমার মাঝে কথা বলতে আসবে না, এটা আমার ব্যাপার, তুমি একদম বকবে না। কাকিমা, আমি সব কাজ করে দিচ্ছি, আমি এক্ষুনি বাসনগুলো ধুয়ে দিচ্ছি, আমার একটু খেতে দিও, আমার খুব খিদে পেয়েছে। শোন ভাগ্যবতী, বিকেল হয়ে গেছে, যা বাস স্ট্যান্ডে যা আর মিষ্টি নিয়ে আয়। রিয়া কলেজ থেকে ফিরে এসে লুচি মিষ্টি খাবে বলেছে। আর শোন, আসার সময় দোকান থেকে আটাও নিয়ে আসিস কিনে, ঠিক আছে? ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি বাস স্ট্যান্ডে, আর ভালো মিষ্টি নিয়ে আসছি। বোন তো খেতে খুব ভালোবাসে, আমি এক্ষুনি যাচ্ছি। ভাগ্যবতী তার কাকিমার কথা শুনে বেরিয়ে যায় মিষ্টি আনার জন্য বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য তাদের গ্রাম থেকে প্রায় অনেকটা পথই হেঁটে যেতে হয়। সে গ্রাম থেকে যে রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডে যায় সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে বাস স্ট্যান্ডের দিকে প্রায় অনেকটাই চলে আসে আর সেখানে পৌঁছেও যায়। তারপর সে মিষ্টি নিয়ে আবার গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে থাকে। অনেকক্ষণ আসার পর ভাগ্যবতী একটা গাছের ছাওয়া দেখতে পায়। সেখানে সে মনের দুঃখে বসে আর খুব কান্না করে। বাড়িতে সে মন খুলে কাঁদতেও পারে না, তাই সে গাছের ছাওয়ায় বসে খুব কান্না করে। তার মনে দুঃখে আর বাড়ির সমস্ত সকাল থেকে কাজকর্ম করে পরিশ্রমের জন্য সে বসে বসে খুব কান্না করে আর সেসব কথা ভাবে যা বাড়িতে সে কাকিমার কাছে কথা শুনিয়েছিল। ভাগ্যবতী অনেকক্ষণ বসে বসে কান্না করছিল। ঠিক সেই সময় তার সামনে একটা ছেলে আসে। সে তাকে কাঁদতে দেখে ভাগ্যবতীকে জিজ্ঞাসা করে, ইনি এখানে বসে কান্না করছেন কেন? এই যে শুনছেন, একটু শুনবেন, আপনি কান্না করছেন কেন? শুনুন না, এই যে কিছু বলুন। ছেলেটার নাম সিধু। সে এই গ্রামেরই ছেলে। সে যখন ছোট ছিল তার মা বাবা তার পড়াশোনার জন্য তার মা বাবা শহরে নিয়ে চলে যায়, তাই সে এখানকার কিছুই জানে না। সে কাকার বাড়িতে বেড়াতে এসেছে। আপনি কি কিছু বলবেন? অনেকক্ষণ ধরে আপনি ডাকছেন, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই বুঝতে পারিনি। কি হয়েছে বলুন? আসলে এটা পাহাড়পুর গ্রামের রাস্তা কিনা এটাই জিজ্ঞেস করছিলাম, কিন্তু আপনি আগে বলুন, আপনি কান্না করেছিলেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনি খুবই কাঁদছিলেন, কি হয়েছে বলতে পারেন? আরে না না, তেমন কিছু না, আমি এমনি একটু, আসলে ও কিছু না। আপনি পাহাড়পুর যাবেন তো, ঠিক আছে, আপনি আমার সাথে আসুন, আমি ওই গ্রামেরই মেয়ে, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, যেতে পারি, কিন্তু একটা শর্তে। আপনি যদি আমায়, আপনি কান্না করছিলেন কেন সেটা যদি বলেন, তাহলে আমি আপনার সাথে যেতে পারি।
কি হলো বলবেন তো? আচ্ছা, আপনি শুনে কি করবেন বলুন তো? আপনি তো আমায় এক্ষুনি দেখলেন, আর আমিও আপনাকে এক্ষুনি দেখলাম, তাহলে শুনে কি করবেন? শুনে কি করবো তা দেখা যাবে। আগে আপনি আমায় বলুন তো কি হয়েছে। আর হ্যাঁ, আপনার নামটাই তো জিজ্ঞাসা করা হলো না। আপনার নাম কি? আমার নাম পরে শুনবেন। তার আগে আমি কান্না করেছিলাম কেন সেটা বলছি, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে গেলে হবে না, তাহলে সন্ধে হয়ে যাবে। চলুন আমরা যেতে যেতে কথা বলছি। আমি এই গ্রামে বড় হয়ে উঠলেও আমি এই গ্রামে মেয়ে নই। আমার বাড়ি ছিল শহরে। আমার মা বাবা কোলালো করে আমি যখন এসেছিলাম, মা বাবারা খুব খুশি হয়েছিল। তারা খুশি হয়ে আমার নামকরণের সময় আমার নাম রেখেছিল ভাগ্যবতী। আমার নামকরণের পর কিছুদিন পর মা বাবা আমায় নিয়ে বেড়াতে এসেছিল। সেখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। রামু কাকা চোট পেয়েছিল আর আমিও চোট পেয়েছিলাম, কিন্তু মা বাবা সেখানেই মারা যায়। তারপর থেকে রামু কাকা আমাকে নিয়ে তাদের বাড়িতে আসে, আর তাদের বাড়িতে আমি বড় হয়ে উঠি। এইসব কথা আমায় রামু কাকাই বলেছে। রামু কাকা আমাদের গাড়ি ড্রাইভার ছিল, তাই তখন থেকে রামু কাকার বাড়িতে আমার স্থান হয়। আর রামু কাকা আমার খুবই ভালোবাসে, কিন্তু কাকিমা আমায় একটু ভালোবাসেন না। সে সারাদিন আমাকে কাজ করায়, ঠিক মতো খেতেও দেয় না। রামু কাকা যখন বাইরে কাজের জন্য চলে যায়, তখন কাকিমা আমায় খুবই অত্যাচার করে। কিন্তু কি করব, আমার তো আর যাওয়ার কথাও নেই। আর রামু কাকাকে ছেড়ে আমি কোথাও যেতেও চাই না, কারণ রামু কাকা সাথে আমার বড় হয়ে ওঠা। আর এইসব কথা আমায় রামু কাকাই বলেছেন। তার থেকে আমি সবকিছু জানতে পারি। কিন্তু আপনি বলুন তো, সব কথাই তো আপনি শুনলেন, এবার বলুন আমার নাম ভাগ্যবতী রাখাটা কি মা বাবা ঠিক হয়েছিল? আমার জীবনের সাথে তো কোনো মিল খুঁজে পাই না। আপনি কি বলেন, আমার জীবনের সাথে কোনো মিল আছে আমার নামের? যাই হোক, এটাই হচ্ছে পাহাড়পুর গ্রাম। আর আপনি কার বাড়িতে যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই গ্রামের সবকিছুই আমার চেনা, ছোট থেকে আছি তো, তাই সব মুখস্থ হয়ে গেছে। বলুন আপনি কার বাড়িতে যাবেন? আমি শিবু কাকার বাড়িতে যাব, মানে এই গ্রামের যিনি মোড়ল মশাই, সে আমার কাকা হয়, তার বাড়িতে আমি যাব। আর একটা কথা, আপনি যদি কিছু না মনে করেন, তাহলে যে জায়গায় প্রথম আমাদের দেখা হলো, সেই জায়গায় কি আপনি কাল সকালে একবার দেখা করতে পারবেন? যদি ইচ্ছা হয় চলে আসবেন, আপনাকে কিছু বলার আছে। আর হ্যাঁ, সাবধানে যাবেন। আর আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তারপর তারা দুজনেই নিজের নিজের বাড়িতে চলে যায়। ভাগ্যবতী বাড়িতে যেয়ে সন্ধ্যের সময় জানলা দিকে বসে তাকিয়েছিল। সে সিধুর কথা বসে বসে ভাবতে থাকে। তারপর অন্যদিকে সিধু তার কাকাকে সব কথা খুলে বলে। মুখে ভাগ্যবতীর নামটা শুনেই তার কাকা খুব খুশি হয়, আর সিধুকে বলে, তুই কোন ভাগ্যবতীর কথা বলছিস? রামু কাকার বাড়িতে যে থাকে তার কথা? তুই সত্যি তাকে বিয়ে করতে চাস? আমি খুবই খুশি। ভাগ্যবতী যে কি বলবো, ভাগ্যবতী খুবই একটা ভালো মেয়ে। সত্যি তুই যে ওকে পছন্দ করেছিস, এতেই আমি খুব খুশি। তোর জীবনে ভাগ্যবতী এলে তোর জীবনটা আর আমাদের বাড়িটাও খুব সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আমি কাল সকালে যাব তার কাকার সাথে কথা বলতে। তুইও যাস। এখন যা, ঘুমিয়ে পড়, রাত হয়েছে। সকালে উঠে কাকার বাড়িতে যাব। তুই কোনো চিন্তা করিস না, সব কিছু আমি সামনে নেবো। তুই শুধু ভাগ্যবতীর মতামতটা জেনে আসিস। ভাগ্যবতী সকালে সিধু আসার আগেই সেখানে বসেছিল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সেখানে সিধুর জন্য সে অপেক্ষা করছিল। ভাগ্যবতীকে আগে থেকে বসে থাকতে দেখে সিধু বলে ওঠে, কি ব্যাপার, আপনি দেখছি আগেই চলে এসেছেন?
বেশিক্ষণ হয়নি, এইমাত্র এলাম। তা আপনি কি বলবেন বলেছিলেন, বলুন। হ্যাঁ, বলার আছে। আপনি যদি রাজি থাকেন আর আপনার যদি মত থাকে, তাহলে আপনার সারা জীবনের দায়িত্ব আমি নিতে চাই, মানে আপনাকে বিয়ে করতে চাই। যদি আপনার বাড়ির লোক আর আপনার মত থাকে তবে। আপনি আমায় বিয়ে করবেন? সবকিছুই তো শুনলেন আমার ব্যাপারে, তারপরে বলছেন আমায় বিয়ে করবেন। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার জীবনে আপনি যদি আসেন, আমার জীবন ধন্য হবে। আর সব কিছু জেনেই আমি আপনাকে বিয়ে করতে চাই। কি আপনি রাজি তো? আমার তো সবকিছু স্বপ্নই লাগছে, এখনো তো বিশ্বাসই হয় না যে আপনি আমায় বিয়ে করবেন বলছেন। আমি রাজি, কিন্তু আমার পরিবারের মানে আমার কাকু কাকিমা যা বলবেন তাই হবে। ওদেরকে না জানিয়ে না বলে আমি কিছু করতে পারবো না। করতে পারবো না? আরে আপনি চিন্তা করবেন না, আমি আর আমার কাকা আজই যাবো আপনার বাড়িতে। ঠিক আছে, তাহলে আমার বাড়িতে দেখা হচ্ছে। এখন আমি আসি, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাই, নাহলে কাকিমা আবার চিন্তা করবে। ঠিক আছে, আমি আসছি। আর আপনিও বাড়ি চলে যান, আমার বাড়িতে দেখা হচ্ছে। তারপর তারা দুজনে একসাথে কথা বলা হয়ে গেলে তারা দুজনেই বাড়ি চলে যায়। সিধু তার কাকুকে নিয়ে ভাগ্যবতী বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আসে, আর সিধু আর কাকাবাবু দুজনে বিয়ের প্রস্তাব দেয় আর বলে, আপনারা যদি রাজি থাকেন, আমার বাড়ি বউ করে নিয়ে যেতে চাই আপনাদের মেয়েকে। আমার সিধুর সাথে তার বিয়ের কথা আপনাদের বলতে এসেছি। আপনাদের যদি মত থাকে তাহলে বলুন। আমার সিধুর খুব পছন্দ হয়েছে আপনার মেয়েকে, তাই বলছিলাম যদি আপনারা যদি এই বিয়েতে মত দেন তাহলে খুব ধন্য হবো আর কি। আরে এটা তো খুব ভালো কথা, আমার মেয়ে পূজা খুব ভালো মেয়ে, তার সাথে তার বিয়ে ঠিক হবে, আমি তো খুব খুশি হয়েছি। কে পূজা? আমি তো কোনো পূজাকে চিনি না। আমি তো ভাগ্যবতী, মানে আপনাদের মেয়ে ভাগ্যবতীর কথা বলছি। আমার তাকে খুব পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই। কি বললেন? ভাগ্যবতী? আমি আমার মেয়ে ছেড়ে ভাগ্যবতীর সাথে আপনার বিয়ে দিতে যাবো কোন দুঃখে? যান, বেরিয়ে যান বলছি, এক্ষুনি বেরিয়ে যান। আমার মেয়ে থাকতে আমি অন্যের মেয়ে বিয়ে আগে কখনোই দেবো না। যান। দাঁড়াও পূজার মা, এসব তুমি কি বলছো? ভাগ্যবতী আমার মেয়ে, ভাগ্যবতী বিয়ে আমি ঠিক করবো, তুমি না। সারা জীবন তো মেয়েটাকে জ্বালিয়ে দিলে, সব সময় কাজ আর কাজ। মেয়েটাকে তো কোনোদিন শান্তি হবে থাকতেও দাওনি, আর এখন তুমি এসেছো ওর বিয়েতে নাক গলাতে। আমি যা বলবো তাই হবে। ভাগ্যবতী বিয়ে আমি যেখানে ঠিক করবো সেখানেই হবে। আর আমার মেয়ে মানে ভাগ্যবতী হচ্ছে আমার মেয়ে। আমার দুজনেই, পূজা আর ভাগ্যবতী দুজনেই আমার মেয়ে। অনেক বোঝানোর পর রামু কাকার স্ত্রীও এই বিয়ে মেনে নেয়। তারপর সবাই খুশি হয়ে তাদের বিয়ে ঠিক করে। আর ভাগ্যবতী আর সিধু তারা দুজনে মনে আনন্দে তারা সেখানে যায় যেখানে প্রথম দেখা হয়েছিল, আর তারা নিজেদের মধ্যে খুব গল্প হতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন।